এই রাজ্যের রাজকন্যা আর সেনাপতি তারা দুইজন দুইজনকে ছোটবেলা থেকেই পছন্দ করত। কিন্তু দিন যত যেতে থাকে রাজকন্যার ছোট বোনের প্রতি সেনাপতি আকৃষ্ট হতে শুরু করে। যেই দিন তাদের বিয়ের দিন আসে, সেনাপতি যখন মেয়েটার ঘুমটা তোলে সে ভীষণ রেগে যায়, কারণ সে বড় রাজকন্যাকে বিয়ে করতেই যাচ্ছিল না, সে চাচ্ছিল ছোট রাজকন্যাকে বিয়ে করার জন্য। মেয়েটা এই অপমান কিছুতেই সহ্য করতে পারে না, কিন্তু তার ছোট্ট বোনের ততক্ষণে বিয়ে হয়ে গিয়েছিল। কিন্তু তার ভালোবাসার স্বামী তাকে একদমই সহ্য করতে পারতো না। তার ছোট্ট বোন যখন আসতো সে তার সাথেই বেশিরভাগ সময় কাটাতো। মেয়েটি এই সব কিছু দেখে ও নিজের মতো থাকতে শুরু করে। একদিন মেয়েটির কাছে খবর আসে তার ছোট্ট বোন আত্মহত্যা করেছে। এই ঘটনার পরে দুই রাজ্যের মধ্যে লড়াই শুরু হয়। সেনাপতি যুদ্ধে যোগদান করে। মেয়েটিকে যখন শত্রুরা মেরেই ফেলবে তখনই পিছন থেকে সেনাপতি আসে। মেয়েটি মনে করে সে তাকে বাঁচাতে এসেছে, কিন্তু না, সেনাপতি এসেছিল তার ভালোবাসার মৃত্যুর প্রতিশোধ নিতে। তখনই তীরবিদ্ধ হয়ে সে মারা যায়। মেয়েটি তাকে জড়িয়ে ধরে। সেনাপতি তাকে বলে, আগের জন্মে যাতে তোমাকে আমার বউ হিসাবে না দেখতে হয়। নিজের হাজবেন্ডের মুখে এই কথা শুনে মেয়েটা আর নিজেকে ধরে রাখতে পারে না।